যে বন্ধু হতে পারে সেটা তো আদিদেব লাহিড়ী না থাকলে আমি জানতেও পারতাম না। তোর মা আমার সঙ্গে লুডো খেলবে বলে লুডো খেললো না, আজ তাই আমি তোর কাছ থেকে কথা নিতে এসছি। না না, আমিও জানি যে তুইও ভুলে যাবি, বলবি আমার সঙ্গে লুডো খেলবে না। সে আমি যদি না খেলি তখন তুমি গডেসের কাছে নালিশ করে দিও, কিন্তু এখন একটা রাউন্ড খেলতেই তো পারি, তাই না? খেলি। আমি রেড, আমি রেড, হ্যাঁ না? একবার লাল নেবার জন্য মুখোমুখি করছে। না, আমি লাল, আর যে যা পারবে সেগুলো সব নিয়ে নাও। আমি তাহলে সবুজ নেব। ঠিক আছে, আমি হলুদ। বাহ, আমার জন্য শুধু একটাই রং বেঁচে থাকলে নীল। তো কটা রং থাকে রে লুডোতে? কোন রংটা নিবি তুই? চ খেলতে যাবি, চ। একটা রং, তুমি চারটে রং নিয়ে খেলো তুমি। আয়। এই তোমার দুই পড়েছে ঠাম্মি, এই করছো? দিদি ঠাম্মি, এটা কিন্তু চিটিং হচ্ছে, এসব ঠিক না, এসব করবে না। তাতে উনি পাকা। কি আমি পাকা, তাই না রে? জানিস দিদি, তোর মায়ের কাছ থেকে এই চিটিং করা আমি শিখেছি। হ্যাঁ, তোর মা, হ্যাঁ তোর মা এই লুডো খেলতে খেলতে আমাকে ছুঁচ ফুটিয়ে দিয়েছিল। চিটিং না, তুই বল। সত্যি সেই দিনের কথা কি ভোলা যায়? হ্যাঁ, একটা ঝলমলে মেয়ে এক গাল হাসি নিয়ে আমাদের বাড়িতে এলো আর আমাদের সব অন্ধকারকে আলো দিয়ে ভরিয়ে দিল। আমি এসে গেছি। দাদু ভাই, তুই কিন্তু আনন্দ দিদি ভাইকে ভরসাই করতিস না। কি মনে পড়ে সেদিনের কথা? গেট আউট, জাস্ট গেট আউট। আর কখনো এই বাড়িতে আপনার মুখ যেন আমাকে দেখতে না হয়। আমি কিন্তু বাপু প্রথম দেখাতেই বুঝে গেছিলাম আমাদের যদি কিছু ভালো হয় তো আমার আনন্দ দিদি ভাইয়ের হাত ধরেই আসবে। তখন এরা 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 তখন কেউ আমার কথা মানতে চায়নি, কিন্তু দিনে দিনে সেই আমার কথাই সত্যি হলো। আমার আনন্দ দিদি ভাই আমার দাদু ভাইয়ের জীবনে এলো। মা, মা আমি কিন্তু মেনে নিয়েছিলাম বলুন, তবে উনি মানতে চাননি আর কি। আমি তো তখন অন্যরকম ছিলাম বিজয়া। আনন্দিত আমাকে নতুন জীবন পাইয়ে দিয়েছে, তাই না? আবার এসব কথা কেন বলছো বাবা? থাক না। না না, আমাকে বলতে দে মা, আমাকে বলতে দে। আসলে অতীত মনে করলে না অনেকটা নিজের কষ্ট কমে যায়। আসলে মানে অনুশোচনা হয়, বুঝলি তো? বলতে পারলে না মনটা একটু হালকা হয় রে মা। আমার গ্র্যানি বলতো রিপেন্ট যে করে তার আর কোনো দোষ থাকে না। আমিও খুব একটা ভালো ছিলাম না রে উমা, তোর বোকা পিপির অনেক পরে গিয়ে চোখ খুলেছে। আর আজ যে দেখছিস আমি নিজের শর্তে মাথা উঁচু করে বাঁচছি, তার ক্রেডিটটাও তোর মাম্মা মেরি। না বন্টি, তুমি ভালো থাকতে চেয়েছো তাই তুমি ভালো আছো। না আনন্দি, তুমি আমাদের সকলকে জীবনকে দেখার একটা অন্যরকম চোখ দেখিয়ে দিয়েছো। তুই আমাকে মুক্তি দিয়েছিস আনন্দি। আমি তো অনেকগুলো মিথ্যে সংস্কারকে আঁকড়ে ধরে জীবন থেকে অনেকটা পিছিয়ে ছিলাম। আমার বাবা মায়ের যেটা করার কথা ছিল সেটা তো তুই করেছিস বল। মা, মা প্লিজ, আরে থাক না, বলতে দে না আমাকে। তুই না আমাকে আমার জীবন বোধ তৈরি করে দিয়েছিস আনন্দি। আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছিস তুই। এই লাহিড়ী বাড়ির বড় বউ, এই পরিচয় থেকে তো আমার উত্তরণ ঘটেছে। বিজয়া লাহিড়ী সমাজে স্বীকৃতি পেয়েছে। আমি নিজের পরিচয় খুঁজে পেয়েছি আনন্দি তোর জন্যে।
আমার ভোট আমি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীকে দেব না। আমার চয়েস ম্যাডাম বিজয়া লাহিড়ী। ও বড় বৌমা, মা দুর্গা তোমার সাথে আছে গো। মা গো, ওমা, তুমি মানে বুঝতে পারছো? তাহলে তুমি বেরিয়ে এসেছেন এমনি? এই উত্তরণ শুধু বাড়ির মহিলাদের নয়, আনন্দী মা আমাকে শিখিয়েছে স্বামী আসলে কেমন হয়। আসলে আমি বাড়ির বড়দের দেখে এসেছি, পুরুষ মানুষরা বিয়ে করে আনে বাড়িতে শুধু আশ্রয় দেওয়ার জন্য, একটা পরিচয় দেওয়ার জন্য। ওদের কাছে আমরা প্রভু। প্রণাম করতে দেবে না? প্রণাম করে তাকে যে তোমার থেকে বড় হয়। আমি মনে করি সেই জায়গাটা আর নেই। তুমি কি বলছো? তুমি তো আমার স্বামী, আমার শাখা সিঁদুর। শাঁখা সিঁদুরের দোহাই দিয়ে স্বামী সেজে বসে থাকার মূর্খমি আমি আর করব না। আমি এটুকু বুঝতে পেরেছি যে সংসার সুখের হয় উভয়ের গুণে। মানে সংসারটাকে সুখের রাখতে গেলে দুজনকে সমান সমান হতে হয়। বিজয়া, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত বিজয়া। আরে তুমি তো আমাকেও ছাপিয়ে গেছো। হ্যাঁ, এ কি বিজয়া, তোমার চোখে জল? না বিজয়া না, আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাকে আর কারুর কাছে মাথা নত করতে হবে না। আমি তোমাকে কারুর কাছে মাথা নোয়াতে দেব না। এতদিন পরে শিখলাম স্ত্রী হচ্ছে সুখ দুঃখের সঙ্গী, মান অভিমানের ভাগিদার, একটা মিষ্টি প্রেমের আধার। স্বামীরা প্রভু হয় না, স্বামীরা ভালো বন্ধু হয়, চির সখা। আমিও তো শিখেছি বাবা, যে মানুষটা নীরবে সব লড়াইয়ে আমার পাশে ছিল, সেই তো আমাকে প্রথম বলেছিল তোমার সবকিছু আশা পূর্ণ হবে, কোনো কিছু অপূর্ণ থাকবে না। আমি তোমায় কথা দিলাম আনন্দী, তুমি দেখে নিও। স্বামীরাও যে বন্ধু হতে পারে সেটা তো আদিদেব লাহিড়ী না থাকলে আমি জানতেও পারতাম না। আর ওর এই বন্ধুত্বটা ছিল বলেই তো আমি আমার জীবনের পথে এতটা এগিয়ে যেতে পেরেছি। আনন্দী ঘোষ, সেখান থেকে আনন্দী লাহিড়ী, আর এই আনন্দী লাহিড়ীও যে ডক্টর আনন্দী লাহিড়ী হতে পারে সেটা তো আদি না থাকলে আমি জানতেও পারতাম না।